আমার একটি ধন সম্পদ আছে, কিন্তু আমার এই ধন সম্পদ স্থায়ী কেউ বলার ক্ষমতা রাখে? বলেন, কেউ বলার ক্ষমতা রাখে না। আজকে সম্পদ নেই, কিছুদিন পরে সে সম্পদের মালিক। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আমাদের মধ্যে যাদের সম্পদ বেশি আছে তাদের নিকট আমাদের দাবিও বেশি। কি বলেন? সম্পদ যার বেশি তার কাছে আমাদের দামও বেশি, তারা বেশি দাম করবেন। আর যাদের সম্পদ কম তারা কম সম্পদ দান করবেন। এটাই তো কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধ যখন সংঘটিত হয়, সাহাবা ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন তোমরা সম্পদ ব্যয় করো। ইসরাফিল ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, তার রোগের মাগফিরাতের জন্য 500 দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করেন। সকল ভাই আমিন, আর বড় আমিন। তো হাজিরিন, তো আল্লাহ নবী এলান করে দিলেন ওটার যুদ্ধের জন্য তোমরা সকলে ব্যয় করো। হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি আর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা সকলে দাঁড়িয়ে যান। আর সোজা করি কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কাতার সোজা করে নি, ফাঁকা জায়গা পূরণ করি, ফাঁকা জায়গা পূরণ করি, কাঁধে কাঁধ মিলিয়ে সামনে ফাঁকা জায়গা পূরণ করি। আমাদের 40 সংখ্যা একটু বৃদ্ধি হওয়ার কারণে ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো একটু কাতারে ঘন ঘন দাঁড়ানোর জন্য। আমি সকল ভাইদের আজকের দিনে সকলে যত্নবান হব। সকলকে আমি আমরা সকলে একটু সামান্য বসে যাই। আমাদের সবাই চেয়েছেন একটু কাহিনী আপনারা সময় দেন, 5 মিনিট বেশি সময় না, একটু সময় দেন। আমাদের ঈদগাহ উন্নয়ন কল্পে একটু আদায় চলছে, একটু আদায় শেষ হলে ইনশাআল্লাহ আমরা 9টা 10-এ অবশ্যই জামাত শুরু করব। পিছনে রাস্তার উপরে চট আছে, আপনারা ভিতরে পূর্ণ হয়ে গেলে রাস্তার উপর অবশ্যই চট ফেলে কাতারটা সোজা করে নেবেন। এজন্য ভাই আমি আপনাদেরকে বলবো ধৈর্যচ্যুত হবেন না, অল্প সময়ের মাঝে একেবারে 2-2 মিনিটের মধ্যে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে দাঁড়াও। বছরে আমাদের এই দিন দুবার আসে ঘুরেতে ঈদের ভেতরে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা সকলে ধৈর্যশীল হই, সহনশীল হই।